বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর এই পার্বণের দিনক্ষণ শুভতিথি সমস্তটা জানার জন্য পঞ্জিকাই একমাত্র ভরসা। আর বাঙালির কাছে পঞ্জিকা মানেই হলো বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা। তবে সব থেকে পুরনো বাংলা পঞ্জিকার কথা হয়তো অনেকেরই অজানা। বাঙালির সব থেকে পুরনো পঞ্জিকার নাম ছিল নবদ্বীপ পঞ্জিকা। অনুমান করা হয় এই পঞ্জিকার প্রতিষ্ঠাতা ছিলেন স্নার্ত রঘুনন্দন। মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলে রামরুদ্র বিদ্যানিধি নতুন করে গণনা কাজ শুরু করেন পঞ্জিকার জন্য। সে সময় তালপাতার পুঁথিতে লেখা হতো পঞ্জিকা। সর্বপ্রথম ছাপার অক্ষরে পঞ্জিকা প্রকাশিত হয় 1869 সালে। সময়ের স্রোতে সেসব পঞ্জিকা হারিয়ে গিয়েছে, কিন্তু অস্তিত্বের সংগ্রামে টিকে গিয়েছে বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা। তবে এই বেণীমাধব শীল মানুষটি আসলে কে, কি তার পরিচয়, চলুন আজকের ভিডিওতে বাঙালির এই অতি পরিচিত মানুষটির কথা জেনে নিই। আজ থেকে প্রায় 160 বছর আগে হাওড়া জেলার মাকড়দা নামক জায়গা থেকে দ্বারিকানাথ শীল নামক এক ব্যক্তি কলকাতায় আসেন চাকরির খোঁজে। তিনি আশ্রয় নেন উত্তর কলকাতায়। পোস্তায় অবস্থিত পুরনো ট্যাক্সশালে তার চাকরি হয়ে যায়। পরবর্তীকালে তিনি বিবাহ করেন মনমোহিনী দেবীকে। তাদের ছেলে পূর্ণচন্দ্র শীলও এই ট্যাক্সশালেই কাজ করতেন। পূর্ণচন্দ্র শীল প্রথমবার ডাইরেক্টরি পঞ্জিকা বার করেন, তবে তিনি সরকারি চাকুরিজীবী হওয়ায় এই ব্যবসাটা চালাতেন মায়ের নামে। পূর্ণচন্দ্র শীলের ছেলে বেণীমাধব শীল চাকরি না করে সারা জীবন পঞ্জিকার ব্যবসাই করেছেন। বেণীমাধব শীলের জন্ম 1430 বঙ্গাব্দে, ইংরেজিতে 1909 সালে। কলকাতাতে তার জন্ম এবং কলকাতাতেই বড় হওয়া। তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে বিএসসি পাশ করেন। মাত্র 21 বছর বয়সেই তিনি বাবার কথায় পঞ্জিকার ব্যবসার সাথে যুক্ত হন। তার প্রকাশনায় 7 ধরনের পঞ্জিকা প্রকাশিত হতে শুরু করলো। ডাইরেক্টরি পঞ্জিকা, সচিত্র পঞ্জিকা, ফুল পঞ্জিকা, হাফ পঞ্জিকা, পূর্ণাঙ্গ পঞ্জিকা, গার্হস্থ্য পঞ্জিকা এবং পকেট পঞ্জিকা। বেণীমাধব শীলের দক্ষতায় পঞ্জিকার ব্যবসা রমরমিয়ে বৃদ্ধি পায়, কিন্তু প্রকৃতির নিয়ম মেনেই বেণীমাধব শীলকে ইহলোকের মায়া কাটিয়ে পরলোকে চলে যেতে হয় 1989 সালে। তার 3 জন ছেলে, মোহনচাঁদ শীল, শশাঙ্ক শীল এবং অভিজিৎ শীল। এর মধ্যে মেজ ছেলে শশাঙ্ক শীল মারা যান 1999 সালে। বর্তমানে বেণীমাধব শীলের পঞ্জিকার ব্যবসা এগিয়ে নিয়ে চলেছেন তার বড় ছেলে এবং ছোট ছেলে। তারা ইঞ্জিনিয়ারিং পাশ করলেও বাবার কথাতেই এই ব্যবসার সাথে যুক্ত হয়েছেন। শোভাবাজারের অবিনাশ কবিরাজ স্ট্রিটে রয়েছে এই পঞ্জিকার অফিস। প্রতি বছর ইংরেজির নভেম্বর মাস থেকেই শুরু হয়ে যায় পঞ্জিকার কাজ। প্রতি বছর প্রায় 12 লাখেরও বেশি পঞ্জিকা বিক্রি হয়ে থাকে এই সংস্থা থেকে। বেণীমাধব শীল প্রতিটি বাঙালির কাছে অতি পরিচিত নাম হলেও তার জীবনী সম্পর্কে আমাদের খুবই কমই জানা আছে, কারণ গুগলে বা ইন্টারনেটে তার সম্পর্কে খুব একটা বেশি তথ্য পাওয়া যায় না। তবু যতটুকু তথ্য পেলাম ততটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। সব সময়ের মতো আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।